নায়িকারা কখনো বলেন না যে আমি মিঙ্গেল ওর একটু মুডি টাইপের, একদমই আছে না যে ছ্যাঁচড়া টাইপের ছেলেরা যেরকম থাকে মেয়ে পটাতে চায়, ও একদম টোটালি ডিফারেন্ট। ওভাবে রান্না বান্না এখনো শিখে নাই, এখন আপকামিং শিখতেছে। আলহামদুলিল্লাহ খুব ভালো, নতুন সংসার আমার, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন সারাটা জীবন একসাথে, আমরা দুজন একসাথে থাকতে পারি। একটু সাহেল ভাইকে জানতে চাই আসলে কেমন মানে যাচ্ছে সবকিছু মিলিয়ে, নতুন জীবন নতুন সংসার কেমন? আলহামদুলিল্লাহ সবই ভালো যাচ্ছে, যেহেতু আমাদের মানে অলমোস্ট 1 year কাছাকাছি চলে আসছে, আমাদের সামনে প্রোগ্রামের আয়োজন আছে। তো ইনশাল্লাহ ভালোই যাচ্ছে সব কিছু আপনাদের সবার দোয়ায়। যদি আপনারা নিজেরা ঠিক থাকেন অবশ্যই সম্পর্ক ঠিক থাকবে, আর নিজেদের আন্ডারস্ট্যান্ডিং না থাকলে কোনো কিছুই ঠিক থাকবে না। আর আল্লাহর অশেষ রহমত ছিল, তাই হয়তো বা ঠিক ছিল শিলার কোন বিষয়গুলো মানে আপনি না। ওর তো আসলে সব দিক দিয়ে, ওর আসলে কোনো দিকে তো মানে খারাপ না, সব দিকেই ভালো। আর মেনে নিলেও মানুষ হিসেবে ভালো, মানুষ হিসেবে ভালো। এখন দেখেন সুন্দরীও বলা যাবে না, অন্য কিছু বলা যাবে, আপনারা সবাই জানেন একজন নায়িকা হতে গেলে যা যা গুণ থাকে ওগুলো তো আছেই, বাট ফার্স্ট হলো মানুষ হিসেবে অনেক ভালো। এটা হলো main বিষয়। শিলার কাছে জানতে চাই ভাইয়ের কোন ব্যাপারটা সবথেকে বেশি তোমাকে অ্যাট্রাক্ট করেছিল, যে কারণে তুমি প্রেম করতে বাধ্য হলে? সামনে ওর একটু মুডি টাইপের, একদমই আছে না যে মানে ছ্যাঁচড়া টাইপের ছেলেরা যেরকম থাকে মেয়ে পটাতে চায়, ও একদম টোটালি ডিফারেন্ট। ও একটা ভাবে থাকতো অলওয়েজ, ও সবসময় ভাবেই থাকে। সো ওর এই পার্সোনালিটিটা আমার কাছে অনেক ভালো লেগেছে। কে মানে প্রপোজ তো নিশ্চয়ই ভাই আগে করেছিল, কি বলে প্রপোজ করেছিল? ওর প্রপোজের স্টাইলটা একটু ভিন্ন রকম, ও সবসময় মানুষকে পচায়, আর ওর মানুষকে মানে পচাতে ওর অনেক ভালো লাগে। সো একদিন পচাতে পচাতেই একদম মানে নিজের পছন্দের ভালো লাগার কথাটা বলেছিল, কিন্তু এটা রোমান্টিক ওয়েতে ছিল না। এক পর্যায়ে আমাদের তুমুল ঝগড়া হয়, তো ঝগড়ার মাঝখানে ও আমাকে সরি বলে, তারপর সে আমাকে জানায় সে আমাকে পছন্দ করে, তারপর ধীরে ধীরে আমাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়, এভাবেই শুরু। ঘুরিয়েছো অনেক? আসলে আমরা তো আসলে প্রথম থেকে ফ্রেন্ড ছিলাম, আমরা ফ্রেন্ড থেকে রিলেশন আসা, হ্যাঁ, এই হলো বিষয়। right. আসলে কেউ কাউকে ঘোরানো হয় নাই, আমিও ওর সাথে কথা বলতে আমার ভালো লাগতো, আমরা একসাথে ঘুরতে যেতাম ভালো লাগতো, আমরা অনেক সময় চায়ের আড্ডা দিতাম, লং ড্রাইভে যেতাম, রাত্রেবেলা ঘুরতে বের হতাম। সো আমরা 300 ফিটে যেতাম পিঠা খেতে। সো এইভাবে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে ভালো লাগা, তখন আসলে ভালোবাসার কথা না কেউ কাউকে বলা হয় নাই, অটোমেটিকলি হয়ে গেছে। কিন্তু ও আমাকে পছন্দ করতো এটা জানতাম, আমারও একটা ভালো লাগা ছিল, এইভাবে কিভাবে যেন হয়ে গেল একটা গভীর সম্পর্ক। তো এক পর্যায়ে আমরা 6 বছর সম্পর্কে ছিলাম, তার মাঝখানে অনেকবার ডিসিশন নিয়েছি বিয়ে করব। আমাদের করোনার বিভিন্ন পরিস্থিতির জন্য আমাদের বিয়ে ক্যান্সেল হয়ে যায়, তারপর পারিবারিক অনেক ব্যাপার ছিল, তারপর 6 বছর ফ্যামিলির সাথে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ফ্যামিলি রাজি করায়, তারপর বিয়ের সিদ্ধান্ত নিই। আচ্ছা 6 বছরের প্রেম, তার মানে লম্বা সময়। তো আমার যতদূর মনে পড়ে এর মাঝখানে অনেকবার তোমার ইন্টারভিউ আমরা করেছি, সেই জায়গায় রিলেশনশিপ সেটা তুমি দেখেছি, বারবারই সিঙ্গেল দাবি করেছো, এই লুকোচুরিটা কেন ছিল? আসলে নায়িকারা কখনো বলেন না যে আমি মিঙ্গেল, এটা বলতে চায় না, কারণ আমাদের একটা দর্শক ভক্ত আছে। আমার মনে হয় যে রিলেশনশিপকে আমরা ভ্যালু না দিয়ে আমরা আজীবনের যে রিলেশন এটাকে আমরা ভ্যালু দিই। সো আমি সবসময় চেয়েছি যে শরীয়ত মোতাবেক আমি সবার সামনে ওকে আনবো, এজন্যই আমি গোপন রেখেছি, সবাইকে বলেছি আমি সিঙ্গেল। কিন্তু আমার যারা সাংবাদিক বন্ধুরা ছিল অনেকেই জানতো যে আমি রিলেশনশিপে আছি, কিন্তু ক্যামেরার সামনে আমার মনে হয় না যে নিজেদের ব্যক্তিগত জিনিস প্রকাশ করা উচিত। শ্বশুরবাড়ি মানুষজন কেমন, কীভাবে ট্রিট করছে? আলহামদুলিল্লাহ খুব ভালো, শ্বশুরবাড়ি আমি অনেক আদর পেয়েছি, বিশেষ করে আমার শাশুড়ি মাশাআল্লাহ অনেক ভালো, একদমই মনে হয় না যে আমি ছেলের বউ, একদম নিজের মেয়ের মতো করে আমাকে অনেক ভালোবাসে। আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। রিসেন্টলি একটা অভিযোগ দেখেছি যে টিকটক ভাইয়ের নামে একটা অভিযোগ হচ্ছে, টিকটক ভাই মারছে মহিলাকে, সেই জিনিসটা নিয়ে কি বলবেন আপনি? আমি আসলে জানি না, আমি প্রথম আপনার কাছ থেকে শুনলাম। সো এটা তো সবাই জানে, সবাই জানে। আসলে আমি কিছুদিন ধরে একদমই দেশের বাইরে, আপনারা সবাই জানেন আমি মালয়েশিয়া সিঙ্গাপুরে আমার হাজব্যান্ডকে নিয়ে ঘুরতে গিয়েছি। সো আমি সোশ্যাল মিডিয়া অনেক গুজব অনেক কিছু আমি কানে নিই না, সো আমি বলতে পারবো না।